বাইরের বলতে ও আচ্ছা, ওটা মানে লোকালি আর কি নাকি? আচ্ছা আচ্ছা, যাই হোক শোনেন, তো আপনারা যদি এর মধ্যে কাজ করতে করতে কেউ কোনো অর্ডার পান সেটা অবশ্যই আমাকে জানাবেন, ঠিক আছে? আচ্ছা, তো দেখেন এই যে এইটা আমার, এই যে দেখেন আমার এই আইকনটা লাগতেছে, তো এটা এখন গ্রুপ করা আছে বুঝছেন, আমি এটা এখন আনগ্রুপ করে নেই। দেখেন আনগ্রুপ করলে আমি আমার এই যে যতটুকু অংশ লাগতেছে না এটুকু নেব না, ঠিক আছে? আচ্ছা, এইগুলো দেখেন, এটা আমার পুরো গ্রুপই আছে, সমস্যা নেই। তো আমি এটা কপি করে নিলাম, নিয়ে আমাদের কাজে গেলাম, এখানে পেস্ট করে দিলাম। তার আগে যেটা করব সেটা আগে ওইখানে যাবো না, আগে আমাদের আইকনগুলো এক জায়গায় করি। এই যে মাঝের এই ঘরটাতে, মানে মাঝের এইটাতে আমরা আমাদের আইকনগুলা একখানে করলাম। হ্যাঁ, তিনটা আইকন একখানে করে, তিনটা আইকন একসাথে সিলেক্ট করে একসাথে ছোট করে ফেলি। তো এতে করে কি হবে যে আমাদের প্রয়োজন মতো আইকনগুলো এক সমান হয়ে ছোট হলো, বুঝছেন? আলাদা আলাদা করে আমাদের বারবার ছোট করতে হচ্ছে না, আর একটু ছোট করতে হবে। আচ্ছা, তো আমরা এখন আবার এই যে এখানে প্রেস করে দিই। কি বুঝলেন বলেন? একসাথে ছোট করার সুবিধাটা বুঝতে পারছেন? তো একসাথে ছোট করার সুবিধাটা হলো এইটা। আচ্ছা, তো এই দুটার তুলনায় দেখেন এটা একটু ছোটই লাগতেছে, বুঝছেন? তো আমি এটা একটু একটু বড় করে দিই সামান্য, সমস্যা নেই। হ্যাঁ, ওটা আপনি তো ডিজাইনার, বুঝছেন? তো আসলে এখন আপনার কতটুকু কি প্রয়োজন আপনাকে সেটা একটু বুঝতে হবে, এই জিনিসটার দরকার আছে, এই জিনিসটার দরকার আছে। আচ্ছা, তো এখন আমরা যেটা করব, এখন আমাদের দেখি আবার আমরা একটু দেখি কন্টেন্টগুলোর দিকে দেখি। আচ্ছা, আমার একটা কিউআর কোডও লাগতেছে না, কিউআর কোড, হ্যাঁ কিউআর কোড নেই, ওই যে কালার কালার হয় না। তো ওইটা কালার হয় বুঝছেন, ওই যে একদিন ওই যে আমাদের কি বলে ভাই, রাকিবুল ভাইয়ের ইয়েটা সলভ করে দেওয়ার চেষ্টা করছিলাম, আমার পরে হয়েছে, বুঝছেন? তো আসলে কিউআর কোড বহুতই একটা ঝামেলা জিনিস ভাই, ঠিক আছে? একদম ব্যাপক ঝামেলা জিনিস। মানে কিউআর কোড শুধু না, এই যে এই আপনার এই জিনিসগুলা, বুঝছেন, এগুলা কালার খুব ভ্যাল করে। যাই হোক, ওইটা সমস্যা না, ওইটা ঠিক করা যায়, বুঝছেন? ওইটা ঠিক করা যায় যদি আমার এইখানে ধরেন এই কিউআর কোডটা বা কোনো একটা আইকন এখন প্রবলেম করে, আমি আপনাকে দেখা দিচ্ছি আসলে কীভাবে করবেন, সমস্যা না। আচ্ছা,
এটা এইখানে এখন এরা বড় হাতের ইউজ করছে। এটা একটা ধরেন এর কাজ করার প্যাটার্ন, ও এই প্যাটার্নটা এখানে অবলম্বন করছে, তাই না? আপনিও আপনার কোনো একটা কাজে এরকম কোনো একটা প্যাটার্ন কিন্তু ইউজ করতে পারেন, কি বুঝছেন? আচ্ছা, না এখন এই এই জিনিসটা বাইরে আপনাকে বলবে না, এই জিনিসটা আপনাকে করে বাইরে আসলে দেখাইতে হবে আপনি কোনটাতে কাজ করতেছেন, ঠিক আছে? আহ, ওই যে আপনার কিউআর কোড জেনারেটর আছে, বুঝছেন? আসলে এটা নিয়ে একটু কাজ করবেন, এটা দেখেন, এটা নিয়ে একটু কাজ করবেন। আপনাদের নতুন যাই জানতে ইচ্ছা করো, শিখতে ইচ্ছা করো, আপনারা যদি এটা নিয়ে একটু ঘাটাঘাটি করেন, দোষের তো কিছু নেই। একটু ঘাটাঘাটি করলেই এই জিনিসগুলো জানতে পারবেন, বুঝছেন? জানতে পারবেন, নতুন কিছু শিখতে পারবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, তো আমাদের দেখেন মোটামুটি হয়ে গেছে, বুঝছেন? আস্তে ধীরে কাজ করলাম, করতে করতে মোটামুটি হয়ে গেছে। এখন শুধু আমাদের কী বাকি আছে বলেন দেখি? একটু অ্যালাইনমেন্ট আমরা ঠিক করবো এখন একটু। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, কিউআরটা সাদা করা, এইগুলোর কালারটা সাদা করা, তাই না? তো আমরা একটু কালার দিয়ে দিই, কী হয় দেখেন, কালার হয়ে গেছে, বুঝছেন? আমি কি বলি এখন বলেন? আমার কোনো দোষ আছে? আমি দেখা দিয়েছিলাম কালার হয়ে গেছে, এখন কি কি করবো বলেন? সরি, এই দেখেন, এই যে এই দেখেন, এই যে এই দেখেন, এবার কালার হচ্ছে না, এই দেখেন, এই দেখছেন, এই যে এটা পেয়ে গেছেন মোকা। তো দেখেন, এটা আমরা কীভাবে ঠিক করি এখন? এটা আমরা কি করব? এটা আমরা কালার তো দিয়ে দিচ্ছি, তাই না? এটা আগে আমরা আনগ্রুপ করি, আনগ্রুপ করে কি করব, এই যে একটা শেপ আছে, শেপটা সরাই দিই, তাইলে হয়ে গেছে, বুঝছেন? আর কিছু লাগছে না। কি হলো শেপের সাথে? আর আর এই দেখেন, শেপের সাথে সাথে আরও কিছু চলে গেছে এইখানে। কোনটা ঝাপসা হয়ে আছে কেন? এই যে এই যেটা না, এই যে এইখানে কিছু জিনিস আছে, বুঝছেন? যে কারণে দাঁড়ান, হ্যাঁ হ্যাঁ, সেটাই দেখতেছি, আর কি করতে হবে সেটাই দেখার চেষ্টা করতেছি, বুঝছেন? সেটাই দেখার চেষ্টা করতেছি আসলে কি করতে, সরি, সেটাই দেখার চেষ্টা করতেছি আসলে কি করতে হবে। তো ওই যে এখন মনে হয় হবে, বুঝছেন? আপনি তো জানেন জয় যে কি করতে হবে, তাইলে আবার কি জন্য বললেন? এই দেখেন, এই যে হয়ে গেল, তো এখন হয়ে গেছে। আমি জাস্ট এই শেপটা বাদ দিয়ে দিলাম, বাস। ওই শেপটার সাথে আসলে এই যে এই দুটা জিনিস ক্লিপিং আসলে, বুঝছেন? এই হলো মেইন জিনিস, আর কিছু না। আচ্ছা, তারপরে এই যে এইখানে একটা বিন্দু বিন্দু আছে, বুঝছেন? বিন্দু বিন্দুটা একটু করি। হ্যাঁ, কি বলেন বলেন? হুম হুম, এই যে অল ধরে কপি করে এখানে বসাইলাম, হ্যাঁ। তারপরে কি করব, কন্ট্রোল ডি দিব, ঠিক আছে? আচ্ছা, তারপরে আবার এই যে অল ধরে শিফট ধরে কপি করে নিচে আনলাম। এখন আবার কি করব, কন্ট্রোল ডি দেব। আচ্ছা, আমার বিন্দু বিন্দু হয়ে গেছে। তো আপনার কিসের সমস্যা হচ্ছে যা বললেন? হ্যাঁ, ও কিউআর কোড, কিউআর কোডও এইভাবেই করতে পারবেন, বুঝছেন? আপনি কালারটা দেবেন কোথা থেকে আমি বলি। আপনি কালারটাই দেখেন, এইখানে কালার থেকে দিতে পারবেন, আর এই যে এইখানে কালার থেকে দেবেন, এই দুই জায়গা থেকে দেবেন। অথবা আপনার এই যে সোয়াচ থেকে দেবেন, ঠিক আছে? এই সোয়াচ থেকে দেবেন, দেখবেন আপনার কালার অবশ্যই অবশ্যই ওখানে কালার হবে, বুঝছেন? চিন্তার কোনো কারণ নেই। আচ্ছা, হুম, আচ্ছা, আপনারা কি বোর হয়ে গেলেন যে ভাইয়া এতক্ষণ ধরে কাজটা করতেছে? হুম, ভাইয়ারা হয়েছেন, আবার হনও নাই, তাই না? কিন্তু আসলে বোর হলে এখন করার কিছু না, বুঝছেন? তো আমার ইমেজ লাগতেছে, বুঝছেন? তো আমরা আবার একটু আপনাদের ওই ইমেজগুলা নেব, ওইগুলো একটু দেখানোর জন্য নিয়ে যাই।
আমরা এখন যাব ধরেন ক্লাসে কয়জন আছে এখন? আচ্ছা, তো আমরা unsplash.com-এ গেলাম। হ্যাঁ, unsplash.com-এ গেলাম, অথবা আমরা যাইতে পারি pixel.com, অথবা আর কোথায় বলেন, আর অনেক জায়গা আছে। আচ্ছা, এইখানে আমরা লিখে সার্চ করলাম, কি লিখে সার্চ করবো? আচ্ছা, আনস্প্লাশে না আসি, আনস্প্লাশে একটু ঘটনা আছে, বুঝছেন? আমরা পিকজাবেতেই যাই। হ্যাঁ, এই যে ভালো কথা বলছেন, আমরা পিকজাবেতে যাই। পিকজাবেতে যাই মানে আনস্প্লাশে কখন কি ইমেজ চলে আসে, বুঝছেন? মানে ভেজাল। পিকজাবেতে আমরা সার্চ করি, এখানে আমাদের দুটো লেডির ইমেজ লাগছে, তিনটা লেডির ইমেজ লাগছে, তাই না? দুইটা ইয়াং লেডি আর হচ্ছে আর একটা বিজনেস লেডি। আচ্ছা, তিনটা ইয়াং লেডি নিই আমরা। হ্যাঁ, ইয়াং বানান কি? ওয়াই ওয়াই ও ইউএনজি, ইয়াং। এখানে ইয়াং তো এই যে এই ইমেজটা আমরা নেই। আমরা ডাউনলোড করবো এখান থেকে, ঠিক আছে? আমরা এখানে ক্লিক করে সেভ করবো না, এখানে ডাউনলোডের ফ্রি ডাউনলোডের অপশন আছে, আমরা এখান থেকে প্রয়োজন মতো ডাউনলোড করে নেবো, ঠিক আছে? আমার বলেন কেন রে ভাই, আমি এখন কি বলি এখন আপনাদেরকে, বলেন দেখি। না না, আমার তো লগ ইন চায় না ভাই, দেখেন আমার কোনো লগ ইন করা আছে বলেন? কিছু করা নাই। আচ্ছা, হ্যাঁ, সেটা হতে পারে, বুঝছেন? আচ্ছা, তো এটা কি এক মেই দুইবার? আচ্ছা, আর এই যে এনারটা আমরা নেই। এই দেখেন, এই যে ভাই, এই যে দেখেন কেসটা কি হয়েছে, কি বলে, আশরাফ আলম, আপনার আপনার সমস্যা হয়েছিল না মনে হয়, নাকি কে বললেন এখন? আপনি বুঝছেন না? এই দেখেন, তো ওই যে যেটা মহসিন বললো যে হাই কোয়ালিটি, বুঝছেন? এই দেখেন, হাই কোয়ালিটিতে গেলে এই ভালো হচ্ছে, বুঝছেন? আমি আসলে হাই কোয়ালিটি তো ডাউনলোড করি না, বুঝছেন? আমি করি এই যে মিডিয়াম যে কোয়ালিটিটা, এটা। মিডিয়ামটা করবেন, তাহলে চাবে না। আচ্ছা, তো আমার তিনটা ইমেজ লাগতেছে, আর একটা এই যে এই আফামনিটা নেওয়া যাবে না। এইটা আচ্ছা আচ্ছা, নেই মানে ইনি একই ড্রেসে দুইবার, মানে দুইভাবে তুলছি, তো ওই জন্য আপনি চিনতে পারেন নাই। আমরা প্রথমে যে ইমেজটা নিয়েছিলাম তিনিই ইনি। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, তো আমরা এই যে ইমেজগুলো নেওয়া কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা ইলাস্ট্রেটরে আসি, ইলাস্ট্রেটর।
ইলাস্ট্রেটরে আসলাম, এখন আমরা ইমেজ দুটো এখানে আনবো, তাই না? ইমেজ তিনটে আর কি। তো ইমেজ তিনটে আনার সময় আমি কি বলছি, দাঁড়ান এক সেকেন্ড, আমি ইমেজ তিনটে আগে হ্যাঁ প্লেস করে আনবেন। ইমেজ তিনটে কই গেল? ইমেজগুলো আমরা কীভাবে আনবো তাহলে? প্লেস করবো। হ্যাঁ, তো অবশ্যই মাথায় রাখবেন যে ইমেজগুলো আমরা প্লেস করে আনবো। এই তিনটা ইমেজ আমরা নেব, এখান থেকে লিঙ্কটা তুলে দেবো। হ্যাঁ, এখান থেকে কী করবো, লিঙ্কটা তুলে দেবো, তুলে দিয়ে প্লেস করবো। আচ্ছা, সমস্যা নাই। আমরা এখন জি আমি এই যে তিনটা অল ধরে এখানে সিলেক্ট করে নিয়েছিলাম, বুঝছেন? অল ধরে তিনটা সিলেক্ট করে নিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, তো এখন আমাদের এইখানে আগে যে কাজটা করবো, এখন ইমেজ তো নিয়ে আসলাম, তাই না? এখন আমাদের এখানে একটু আমরা এই যে অ্যালাইনগুলো করে নিই, তো একটু অ্যালাইনগুলো একটু করে নিই। এখন দেখি একটু অ্যালাইনগুলো কোথায় কী ব্যথা হয়েছে। অ্যালাইনগুলো কোথায় কী ব্যথা হয়েছে একটু দেখি। আচ্ছা, চেষ্টা করবেন এই যে সরি কি চেষ্টা করবেন, কি হইল? আচ্ছা, এই কেস। আচ্ছা, তো আমি এটাতে আসলে কালারটা দিতাম, বুঝছেন? আসলে আমি এইখান থেকে কালারটা দিতাম, এটা আমি একটা মানে কালারটা চেঞ্জ করবো আমি পরে, আবার আমি একটা দিলাম আর কাজটা করি, মানে ওই কি জিনিসটা হইলো। এই দেখেন এখানে ভেজালটা কই কই হয়েছে। আচ্ছা, ওইটা পরে ঠিক করতেছি। আচ্ছা, এটা কালার দেওয়া হয়ে গেছে, এটা লক করে দিই, আবার কন্টেন্টে যাই। আচ্ছা, এখন আমরা জিনিসগুলো অ্যালাইন করবো, ঠিক আছে? এখন আমরা জিনিসগুলো অ্যালাইন করবো।
এই যে এইখানে আমি যে জিনিসটা দেখাতে চাচ্ছিলাম তখন, তো এইখানে যে কাজটা করবেন সেটা হচ্ছে যে এই যে আপনার এই যে হোয়াইট স্পেসটা, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, এটা এখন আপনারা কীভাবে করবেন আপনাদের কাজগুলো করার সময়, তো সেটা এখন সিস্টেমটা আপনাদেরকেই বের করে নিতে হবে যে আপনারা কোন সিস্টেমে এটা দ্রুততম সময়ে ভালোভাবে করবেন। কাজ করতে করতে আসলে আপনাদের যখন অভ্যাস হয়ে যাবে, কাজ করতে করতে যখন অভ্যাস হয়ে যাবে, তখন আসলে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে দ্রুততম সময়ে কাজটা ভালো করতে পারবেন। তারপরে আবার আমার এই হোয়াইট স্পেসটার দরকার এইখানে। আমি এই জিনিসটা এখন গ্রুপ করে ফেলি, এটা একটা গ্রুপ করে ফেলি, এটা একটা গ্রুপ করে ফেলি। আচ্ছা, এটা আমি গ্রুপ করে ফেললাম তিনটা। এখন তিনটার মাঝের স্পেসিংটা আমি ঠিক করে দিই, এটা জায়গা মতোই থাকবে। তিনটার মাঝের স্পেসিং ঠিক করার জন্য এটা জায়গা মতো লাগবে না আমাকে। আচ্ছা, তিনটার মাঝের স্পেসিং ঠিক হয়ে গেছে, এখন এই তিনটার মাঝের স্পেসিংটা ঠিক করে দিই। আচ্ছা, তারপরে এখানে যেটা করব সেম জিনিস, এখানে আমরা হোয়াইট স্পেসটা দেখি নাই তখন, তো এখন আমরা হোয়াইট স্পেসটা দেখতেছি। কি হইল? এই জিনিসটা কিন্তু ভাই মানে বেশ ভালো গুরুত্বপূর্ণ, বুঝছেন? এখন কেউ যদি মনে করে ভাই এত সময় নিয়ে করবেন না, সমস্যা নেই, আপনার কাজ ভালো হবে না। আপনার কাজটা যদি ভালো করতে চান, আপনি দেখেন আমি কিন্তু যদি কাজগুলো এভাবে না করতাম, ধরায় আপনার দেখায় দেখে আপনার শিখতেন না, বুঝছেন? আমি যদি চেষ্টা করতাম যে আমি এইগুলো এইভাবে না করে আমি জিনিস ঠিক করবো, আমি কিন্তু করতে পারতাম, বুঝছেন? আমার কিন্তু এই জিনিস ঠিক করতে এত কিছু করা লাগবে না। কিসের জন্য? আমার কাজ করতে করতে আমার হাতের একটা মেজার হয়ে গেছে, বুঝছেন? আমি কিন্তু আমার হাতের মেজারে বসাইলেই কিন্তু আমার যথেষ্ট। তো এইভাবে করতে করতে যখন আপনাদেরও হাতের একটা মাপ চলে আসবে, তো তখন কিন্তু আপনারাও কিন্তু আপনাদের ওই মেজারমেন্টে যদি বসান, তখন কিন্তু সমস্যা নেই। কিন্তু আপনাকে একদম অরিজিনাল জিনিসটা শিখতে হবে, আপনাকে একদম অরিজিনাল জিনিসটা শিখতে হবে। তো সেই জন্য আসলে আপনাকে এইভাবে শিখতে হবে, এইভাবে প্র্যাকটিস করতে হবে। তারপরে যখন আপনি শিখে ফেলতেছেন জিনিসটা, আপনার সমস্যা হচ্ছে না, ঠিক আছে? যখন আপনার আর সমস্যা হচ্ছে না, তো তখন আপনি যেটা করবেন আপনি আপনার মতো করে করবেন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা যেটা করব এটা এইখানেই থাকবে। আমরা আগে এই কটা জিনিসের মাঝের স্পেসিংটা ঠিক করে দিই। আচ্ছা, এখন আমরা যেটা করব এই দুইটা সিলেক্ট করব, এইটা এখানেই থাকবে, আইকনটা নড়াবো, এইটা এখানেই থাকবে, আইকনটা নড়াবো, এইটা এখানেই থাকবে, আইকনটা। আচ্ছা, দেখেন এখানে আমাদের বাল্বের আইকনটা নিচে চলে আসছে, বুঝছেন? আমাদের বাল্বের আইকনটা নিচে চলে আসছে। তো আমাদের বাল্বের আইকনটা আমরা একটু উপরেই তুলে দিলাম। আচ্ছা, তো এখন আমরা যে কাজটা করতে পারি, না অ্যালাইন নাই, বুঝছেন? তো এটাই এখন আপাতত একটু ভেজাল হয়ে গেছে, বুঝছেন? তো সেটার জন্য আমরা যেটা করতে পারি, আমরা এই দুইটা জিনিস একটু আগে অ্যালাইন করতে হবে। অ্যালাইন করে এটা গ্রুপ করি। আচ্ছা, এটার অ্যালাইন করে এটা একটা গ্রুপ করি, এটার অ্যালাইন করে একটা গ্রুপ করি। আচ্ছা, এখন এইগুলোর মাঝের অ্যালাইনমেন্ট ঠিক করি। এই যে তারপরেও এই যে বাল্বটার জন্য এই জিনিসটা উপরে উঠে আসতেছে, বুঝছেন?
বাল্বটা বেশি বড় হয়নি, বাল্বটা ঠিকই আছে। আচ্ছা, আমার এই জিনিসটা এরকমই থাক, সমস্যা নেই। আচ্ছা 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 আচ্ছা, কোনটা? এদের মাথার স্পেসিংটা ওটা ওটা বড়ই রাখছি আমি, থাক। আমাদের কানিংটা আমি বড়ই রাখছি। আচ্ছা ঠিক আছে, তো এখানে দেখেন আমার এখানে কিন্তু মোটামুটি এই জিনিসগুলো ঠিক আছে, বুঝছেন? এই জিনিসগুলো আমার মোটামুটি এখন ঠিক আছে। আমি একটু দেখি এদের লাইনটা ঠিক আছে কিনা। আচ্ছা, এদের লাইনটা ঠিক ছিল না। কি বললেন জয়? বলেন। তো এদের অ্যালাইনমেন্টটা ওরা কীভাবে করছে আমার সঠিক খেয়াল নেই। ও আচ্ছা, হ্যাঁ, ওরা শেপের ভিতরে করছে। তো এখন আমার শেপগুলো বের করি, ঠিক আছে? আমার শেপগুলো কোথায়? এই যে এখন শেপগুলো বের করি, কারণ শেপগুলো দেখা যাচ্ছে, ঠিক আছে? এখন কিন্তু আমাদের শেপগুলো দেখা যাচ্ছে। আচ্ছা, এই যে এখন যে কাজটা করতে হবে, বুঝছেন? দেখেন আমি করি, আপনারা একটু বোঝেন জিনিসটা, এখানে বোঝারও ব্যাপার আছে, ঠিক আছে? আচ্ছা, শেপগুলো লক করা আছে, তো আমি শেপগুলো লকগুলো খুলে দিই। আচ্ছা, তো এই শেপ আর এই ফন্টগুলো ধরে আমি ব্রিং টু ফন্ট করি, ঠিক আছে? আচ্ছা, তো এখন দেখেন যে আমার এই যে আমি অ্যালাইন যে করলাম সবই ঠিক আছে, কি ঠিক নেই বলেন? সবই ঠিক আছে, কি ঠিক নেই? এখানে ঠিক নাই হচ্ছে, হ্যাঁ, শেপের সাইজটা ঠিক নেই, সরি। আচ্ছা, চলে গেল। আচ্ছা, শেপের সাইজের সাথে আবার ফন্টের সাইজও ঠিক নেই, বুঝছেন? শুধু যে শেপ ঠিক নেই তা না, আমার শেপের সাইজের সাথে যে ফন্টের সাইজ সেটাও কিন্তু ঠিক নেই। আচ্ছা, তো এখন দেখেন আমার এই ফন্ট দুটো একটু ছোটো করতে হবে। আমি এই ফন্টগুলো একটু ছোটো করে দিলাম। এখন আমি যেটা করব, আমি অ্যালাইন করছিলাম এর আগে কোথায়, এটা, হ্যাঁ দাঁড়ান, এইটার ফন্ট সাইজটা একটু বড় করে দিই। আচ্ছা, 62, 60, আসলে এই যে কার্নিংটা চেঞ্জ করলে, বুঝছেন, এই যে আমি এই কাজটা করতে গিয়ে কার্নিংটা চেঞ্জ করছি কিন্তু, বুঝছেন? তো আপনাদের জন্য আমার সাজেশন যেটা হবে, এই কাজটা আসলে এইভাবে করে দেখানোর জন্য আমি কার্নিংটা চেঞ্জ করছি, বুঝছেন? তো আপনারা কার্নিংটা আসলে চেঞ্জ করবেন না, ঠিক আছে? ডিফল্ট কার্নিংটা বেটার। বুঝতে পারছি কথাটা আমি কি বললাম বলেন? আপনারা কার্নিংটা চেঞ্জ করবেন না, কার্নিংটা চেঞ্জ করবেন না। আমি এই ফর্মগুলো একটা কপি রেখে দিচ্ছি, আমি এই ফর্মগুলো ক্রিয়েট আউটলাইন করে ফেলবো। আমার ফর্মগুলো শেপের ভিতরে অ্যালাইন করতে হবে, ঠিক আছে? আমার ফন্টগুলো শেপের ভিতরে আমি অ্যালাইন করবো, তো তার জন্য এটা আমাকে ক্রিয়েট আউটলাইন করতে হবে। এটা ধরলাম, শেপটা আমার জায়গা মতো থাকবে, ফন্টটাও বলবে আসবে, ঠিক আছে? এটা ধরলাম। আচ্ছা, এটা আগে ক্রিয়েট আউটলাইন করে নিই। কেন করলাম? এই দেখেন, আমি যখন এই ফন্টের সাথে শেপটা অ্যালাইন করব, তো দেখেন, তো দেখেন আমি শেপটা এখানে রাখলাম, কিন্তু দেখেন এটা অ্যালাইন হয়েছে, কিন্তু অ্যালাইন হয়েছে না? কিন্তু দেখেন উপরে বেশি, উপরে কম জায়গা, নিচে বেশি জায়গা, তাই না? তো এমনটা কেন হচ্ছে, কেন হচ্ছে সেটা বোঝার জন্য আপনাকে দেখতে হবে এই ফন্টটার শেপটা দেখেন নিচ পর্যন্ত চলে আসছে, উপরে যতখানি আছে নিচে তার থেকে বেশি আছে। তো সেই জন্য বেসিক্যালি এটা ক্রিয়েট আউটলাইন করে নিলাম। তারপরে এটা ধরে এইটা জায়গা মতো রেখে আমি এটা এখন দেখেন, ঠিক আছে? হ্যাঁ, তো এখন যদি আমার ফন্টটায় কোনো চেঞ্জেস আনতে হয়, যে সাপোজ আমি এখন আমার ফন্টটার কানেক্টটা ভালো লাগতেছে না, আমার এখানে ফন্টটার দরকার, আমি সেই জন্য কি করব, এই ফন্টটা আবার আনবো, ঠিক আছে? এনে আমার ফন্টটার কানেক্টটা আমি ঠিক করে দিলাম। ওইটা তো ভাই
আমার মানে ফোনটা ইয়া হয়ে গেছে। কি হয়ে গেছে বলেন? ক্রিয়েট আউটলাইন হয়ে গেছে। আমি তো ওটা আর এইভাবে কার্নিং চেঞ্জ করতে পারবো না। পারবো? ওটা তো আমি ক্রিয়েট আউটলাইন করে ফেলছি। হ্যাঁ, এটা হ্যাঁ না না শুনেন, তো আপনি কোনটা বেশি ইফেক্টিভ না, আপনি তো এই জন্য তো আমি দেখাইলাম জিনিসটা, আমি কি জন্য এখানে কপি করে নিলাম আবার কি জন্য এখানে কার্নিংটা চেঞ্জ করে দিচ্ছি বলেন? এইটা আপনাকে আপনাকে দেখানোর জন্যই যে আপনি কি করবেন। আপনি একটা ফন্ট কপি এভাবে রেখে দেবেন কাজ করার সময়, যেন আপনি কার্নিংটা চেঞ্জ করতে পারেন বা আপনার এটার মডিফিকেশন করতে পারেন পরবর্তীতে আপনার প্রয়োজন মতো, আপনার ক্লায়েন্টের প্রয়োজন মতো আপনি যেন পরবর্তীতে এটার মডিফিকেশন করতে পারেন। কি বুঝাতে পারছি? আমি কিন্তু ওই জন্যই এটা বেসিক্যালি আপনাদেরকে দেখাইলাম। হ্যাঁ, আপনার যে শেপ নিয়ে কাজ করবেন, যে জিনিসটা নিয়ে কাজ করবেন, ওই জিনিসগুলো এটা কপি করে রাখবেন, আপনার কাজে দেবে। ঠিক আছে, ওই জিনিসটা আপনার কাজে দেবে। আচ্ছা, তো এখন আচ্ছা, আমার আসলে এই ফোনটা আমার আরেকটু বড় বড় করলে ভালো লাগবে মনে হচ্ছে। আরেকটু বড় করবো ফোনটা আমার প্রয়োজন মতো, এখন আমি করতেছি, বুঝছেন? আমি আমার প্রয়োজন মতো ফোনটা একটু বড় করতেছি। আচ্ছা, কত আছে এটা? 45, 64, 65। আচ্ছা, এখন আমি এটা ক্রিয়েট আউটলাইন করে দিলাম। ঠিক আছে, আমার এটার কাজ শেষ। এখন আমি এটা ক্রিয়েট আউটলাইন করে শেপটা জায়গা মতোই থাকবে। আচ্ছা, এখন এটা নিচে নামায় দিলাম, এটা এখানে মাঝামাঝি দিই। আচ্ছা, তারপরে এটা কি করব, এটা ক্রিয়েট আউটলাইন করব, তারপরে এটা ধরে আগে মাঝামাঝি করি, সরি এইটা জায়গা মতো থাকবে, এইটা মাঝামাঝি দিলাম। ঠিক আছে, আচ্ছা, তো এইটা বাম পাশে লাইন থাকবে। ঠিক আছে, আচ্ছা, তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে আমার এই শেপটা সাইজটা আমি একটু ছোটো করে দিই। ঠিক আছে, আচ্ছা, তো আমার এই যে আমি আসলে বেসিক্যালি চাচ্ছি যে আমার এই দুই পাশের জায়গাটা ঠিক থাকবে, বুঝছেন? তো এই জন্য এখন আমার সবচেয়ে সোজা আইডিয়া লাগতেছে এই যে এই জিনিসটা আমি যদি এইভাবে রাখি তাহলে দেখেন আমার সুবিধা হচ্ছে। আমি আমার প্রয়োজন মতো এই শেপটা এই দেখেন করে ফেলতে পারতেছি। কোনো সমস্যা না। আপনারা কিন্তু এইভাবে মানে প্রত্যেকটা জিনিসের আপনারা কপি করলেন, তাই না? এখন কপি করতে গিয়ে আপনি ওর মতনও করলেন না, আপনার মতনও করলেন না, হইল তাইলে হইল না। তো আপনার কাজটা সুন্দর হওয়া, কাজটা ভালো হওয়া দিয়ে আসলে কথা, বুঝছেন? আমি কপি করলাম কিন্তু আমার মেথডে করলাম, ও ওর মেথডে করছে, মানে ও কাজটা করছে ওর মেথডে আর কি। এতক্ষণে কে আসে ক্লাসে? ফুটেজ 360 কে ভাই? ফুটেজ 360 জাস্টটা খারাপ করে না। আচ্ছা, এই যে এটা ক্রিয়েট আউটলাইন করা হয়নি, ঠিক আছে, এটা আমরা একটু ক্রিয়েট আউটলাইন করে দিই। আচ্ছা, ক্রিয়েট আউটলাইন করে দিলাম এটার শেপটার। আচ্ছা, এই দুইটা জিনিসের লাইনটা করে ফেলি। আচ্ছা, এই তিনটা জিনিস আমাদের বাম পাশে লাইন আছে, তাই তো? আচ্ছা, সমস্যা নাই। এখন আর আপাতত তো এই যে আমরা কি শেপগুলোর কালারগুলো পরিবর্তন করে দিয়েছিলাম? হ্যাঁ, দিয়েছিলাম। আমরা যেটা পরিবর্তন করে নিই সেইগুলো এখন পরিবর্তন করবো, আর পরিবর্তন না করলেও এই যে এইটা করা হয়নি, এটার কালারটা আমরা এইখান থেকে দিয়ে দিই। আর কোনটা? এইটা।
এইটা এইটা এই যে দেখেন আমি যে কালারটা তখন দিয়ে দিতাম আমার এইগুলো এখন আনগ্রুপ করা লাগতো না, বুঝছেন? দেখেন কি ভেজালটাই করছি আমি, তাহলে চিন্তা করেন। তখন যদি আমি কালারটা দিয়ে দিতাম আর আনগ্রুপ করা লাগতো না এইগুলো আমার। এই জিনিসগুলা আসলে আপনাদেরকে বুঝতে হবে, কাজ করার সময় এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আপনি কত ইজিলি কাজটা করতে পারবেন খেয়াল নাই, না দিলেও আবার দিয়ে দিলাম, যাই হোক। আচ্ছা, তো দেখেন আমার হয়ে গেছে, হয়ে গেছে। এখন আমরা কি করব, এই যে দেখেন এই জিনিসগুলো কিন্তু এই শেপের মধ্যে অ্যালাইন নেই ভাই, এই তিনটা জিনিস এই শেপের মধ্যে আমার অ্যালাইন নেই, ঠিক আছে? আগে তিনটা জিনিস আমি গ্রুপ করে এই শেপের মধ্যে অ্যালাইন করি। কীভাবে অ্যালাইন করব, আমি এই যে এইখানে একটা রুলার নিলাম, এইখানে একটা রুলার নিলাম, ঠিক আছে? আচ্ছা, এখন এই রুলারটা গ্রুপ করি, গ্রুপ করতে হবে না, শিফট দিয়ে ধরি, এইটাও ধরি, শেপ 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 না জানি। আচ্ছা, তো দেখেন এই যে আপনার এই লেয়ার করার সুবিধাটা দেখেন, ঠিক আছে? এই যে লেয়ার করার সুবিধাটা হচ্ছে এইটা, ঠিক আছে? এই যে দেখেন আমার যখন ইচ্ছা হইলে আমি শেপের লেয়ারটা অফ করে দিলাম, দিয়ে এই যে এখানে আমি এই ইয়েটা ধরতে পারতেছিলাম না, কি বলেন, আমি এই গাড়িটা ধরতে পারতেছিলাম না, আমি শেপের লেয়ারটা জাস্ট অফ করে দিলাম, দিয়ে গাড়িটা ধরে ফেললাম, ঠিক আছে? আচ্ছা, দেখেন আমার এটা অ্যালাইন হয়ে গেছে মাঝে, বুঝছেন? আর আমি এইগুলোর অ্যালাইন আগেই করে রাখছিলাম, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমি যে অ্যালাইনটা করব সেটা হচ্ছে এই যে এই জিনিসটার অ্যালাইনটা করব, এই দুইটা জিনিসের অ্যালাইন করব। এই দুইটা জিনিসের অ্যালাইন কোথায় করব, এটার মাঝে, এই শেপটার মাঝে, এই শেপটার মাঝে করবো এই দুইটা জিনিসের অ্যালাইন। প্রত্যেকটা জিনিসের অ্যালাইন আমাকে এখন এইভাবেই করতে হবে। আচ্ছা, এখানে একটা রুলার আছে, আমার সমস্যা নাই। আচ্ছা, তো আমি আবার শেপটা একটু অফ করে দিই, এই জিনিসটার অ্যালাইনটা দরকার, বুঝছেন? সেটা বন্ধ করে দিই না। আচ্ছা, এটা আর এই যে এটা, কোনটা না, এই যে এটা, দেখেন এটা মাঝেই আমার আছে, বুঝছেন? আমার অ্যালাইন করা লাগতেছে না, ঠিক আছে? তারপর এই যে এই দুইটা, এই গেটটা লক করা, এই গেটটা লক করা, তাই না? এখান থেকে আরেকটা গাইড নেই আমি। আচ্ছা, এখন এই যে এই দুইটা গাইড কি হলো, গাইডটা বই গেল। এই যে গাইড আর হচ্ছে এই যে এইটা ধরে আমি মাঝামাঝি লাইন, মাঝামাঝি লাইন কি হলো দিলাম না। মাঝামাঝি, আচ্ছা এটা আমার মাঝামাঝি লাইন দরকার নেই, কি জন্য দরকার নাই, আমি এইগুলো এই যে এই পাশে ভার্টিক্যালি সরি হরিজন্টালি অ্যালাইন অনলি করে ফেলছি, বুঝছেন? আমার আর ওই অ্যালাইনের দরকার নেই এখন। আচ্ছা, তারপরে এখন আর কোন অ্যালাইন করি, আচ্ছা
এই যে এই লেখাগুলো দেখেন, এই লেখাগুলো আবার একটু অ্যালাইন করেন, বুঝছেন? এই যে কোথায় কোথায় ছোট ছোট অ্যালাইনের দরকার সেইগুলো করে ফেলবেন। বলছি আচ্ছা, আমার ক্লাসটা টাইমও তো শেষ হয়ে যাচ্ছে, এখন আর জোরেই করা লাগে তাই। আচ্ছা, তো জোরে আর কি করবো, আমার কাজই শেষ, আমার কাজগুলো শেষ। আচ্ছা, তো এই দাঁড়াইল মোটামুটি ব্যাপার। হচ্ছে কি ইমেজগুলো গঠন করে গেছে, তাই না? আচ্ছা, আচ্ছা, তখন আমরা ইমেজগুলো বসাই দিই। ইমেজগুলো কোন লেয়ারে পড়ে গেছে? ইমেজগুলো 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 ইমেজটা আছে কন্টেন্টের লেয়ারে, তাই না? আমি ইমেজগুলো কাট করি, এখান থেকে কাট করে নিলাম। কাট করে সরি, এটা আমার শেপের লেয়ারটা লাগবে, কন্টেন্ট লক থাক, শেপটা চালু থাক। আচ্ছা, তো দেখেন আমি এখন এই শেপের সাথে আমার এই ইমেজগুলো এখানে দিয়ে দেবো, বুঝছেন? আচ্ছা, তার আগে শেপটা ব্রিং টু ইমেজটা নেওয়ার আগে শেপটা ব্রিং টু ফোন করে নেব। আচ্ছা, আচ্ছা, পারফেক্ট, ক্লিন মাস, বুঝছেন? আর কোনো কাজ নাই। আচ্ছা, এই যে এইগুলা নিচে পড়ে গেছে তো সমস্যা নেই, এইগুলো আমরা জাস্ট ধরে আবার উপরে নিয়ে আসলেই হয়ে যাবে। আচ্ছা, তারপরে আবার এই যে এইখানে এই ইমেজটা, এই শেপ দুইটা একটু কিন্তু অন করে দেই। যেটা হয়েছে আমি এই দুইটা অবশ্যইটা কমাই দেবো। আচ্ছা, আচ্ছা, তো আমাদের কাজ হয়ে গেছে, বুঝছেন? আর কোনো কাজ নেই এখানে, এখন জাস্ট আমরা ব্যাকগ্রাউন্ডের কালারটা দিয়ে দেবো। জি বলেন, বিজনেস কি হয়েছে? ও আচ্ছা, এই শেপটা উপরে উপরে ওঠে না, তাই না? আচ্ছা, এই লেখাটা আমার
উপরে উঠবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো এখন আমার কাজ কিন্তু হয়ে গেছে, বুঝছেন? আমার কাজ দেখেন পুরোটাই হয়ে গেছে, আর এখানে আমার কোনো কাজ নেই। আচ্ছা, তো এখন আমি যেটা করব আমার, হ্যাঁ কোনটা, এইটা, এই কাজটা আচ্ছা আমি আপনাদের কাজ দিচ্ছি, সমস্যা নাই, আমি আপনাদেরকে কাজ দিয়ে দিচ্ছি। এখন এইটাই করবেন না কোনটা যে করবেন সেটা একটু দেখে দিয়ে দিচ্ছি আমি, সমস্যা নেই। কালারটা এত টকটকা লাগে কেন, বাপরে বাপ! আমরা এইরকম একটা কালারের কাজ করলাম এতক্ষণ, বেশি করা মানে কি, বেশি করা। কালারটা আসলে এইরকম, বুঝছেন? আচ্ছা, তো কালারটা বেসিক্যালি এইরকম। ওকে, তো আমরা এখন কি করব, আমাদের আর এই যে এইসব জিনিসের ধরেন দরকার নাই, আবার দরকার আছে। তো আপনারা, হ্যাঁ এই যে এইখানে নিউ ডকুমেন্টে গিয়ে এইখানে সাইজের অপশন আছে, এখানে গিয়ে A4 এর অপশন পাবেন আপনারা। এখানে দেখেন লেটার, লিগ্যাল, ট্যাবলেট, তারপর A4, 3/4, B5, B4 সব পাবেন। হ্যাঁ আচ্ছা, ওইটা আমি আসলে দেখা দেওয়ার চেষ্টা করতেছি আপনার কোথায় আছে বা কোথায় নাই। আচ্ছা, আমি আপনার কত ভার্সন না, আচ্ছা তো দেখেন আমি একটা ডকুমেন্ট নিয়ে আমার এই যে এখানে যে ওয়েস্ট ডকুমেন্টগুলো আছে, আমার এখানে ওয়েস্ট ডকুমেন্ট কোনগুলো, এইগুলো, সরি আমি এখন সবগুলো একটু আনলক করে দিই। হ্যাঁ, তাইলে আমি বুঝতে পারবো আসলে আমার কোনটা ওয়েস্ট ডকুমেন্ট। এই যে আমি আমার গ্রিডগুলো সরাই ফেলতেছি, গ্রিডগুলোর আমার দরকার নাই। আচ্ছা, তারপরে ওয়েস্ট ডকুমেন্ট বলতে আমি এইগুলোকে বুঝাইছি, এই যে আপনার এই যে শেপ টেপ কালার টালার হাবি জাবি যা যা আছে, ঠিক আছে, এইগুলোকে আমি বেসিক্যালি আপনার ওয়েস্ট ডকুমেন্ট বলতেছি। হ্যাঁ, তো আপনারা কি করবেন, এইগুলো জাস্ট কাট করে নিলেন, ঠিক আছে, আপনার ডকুমেন্টে ক্লিয়ার হয়ে গেল, আপনার পাশে একটা ডকুমেন্টে আপনি রেখে দিলেন। পরবর্তীতে যখন কাজ করবেন সেই ওই ডকুমেন্টে কাজ করার সময় বা এই ডকুমেন্টটাই যদি আপনি কোনো পরিবর্তন কিছু করেন, ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনার ওইটা কাজে লাগবে, ওই ডকুমেন্টগুলো কি কাজে লাগবে। আচ্ছা, তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে এটার একটা প্রিন্টেবল একটা ভার্সন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসলে কাজটা কেমন হইল। আমরা এখন যাব সেভ অ্যাজে, সেভ অ্যাজে গিয়ে এটা পিডিএফে সেভ করব, ঠিক আছে, এটা পিডিএফে সেভ করব, সেভ দিলাম পিডিএফ। ওকে, তো পিডিএফে সেভ দিলাম। আচ্ছা, আচ্ছা আমরা দেখি তো এটার কালারটা আর একটু চেঞ্জ করা যায় কিনা। না থাকে, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের পিডিএফটা আমরা একটু ওপেন করি। আচ্ছা, তো এই যে এইটা হলো কাজ করার পরের অবস্থাটা হচ্ছে আমাদের এটা, ঠিক আছে, দেখাচ্ছে। আচ্ছা, তো এই হলো কাজ করার পরের অবস্থাটা। তো আমি একটু এলোমেলোভাবে কাজ কাজ করছি, বুঝছেন, কিন্তু এলোমেলোভাবে কাজ করলেও কিন্তু আমার কাজের কিন্তু আমি কোথাও ভুল রাখিনি, ঠিক আছে, এলোমেলোভাবে কাজ করলেও কাজের কিন্তু আমি কোনো ভুল রাখিনি। আপনারাও চেষ্টা করবেন যে, হুম, না আপনি এটা আমার পোর্টফোলিওর জন্য ব্যবহার করতে পারতাম, আমি যদি এখানে একটু মডিফিকেশন করতাম, হ্যাঁ একটু কাস্টমাইজ করতাম, তো তখন আমি এটা আমার পোর্টফোলিওর জন্য কিন্তু ব্যবহার করতে পারতাম, ঠিক আছে। কি বুঝতে পারছি আমি জিনিসটা? হ্যাঁ
না না, সেম সবই, সেম ছবি বলতে কি এখন কাস্টমাইজ তো আমি করছি বুঝছেন, কিন্তু দেখেন আমার শেপ টেপগুলো তো সেম সেম শেপ আমি ইউজ করে ফেলছি এইখানে, বুঝছেন? ওরা যেভাবে যে শেপ ইউজ করছে, যে ফন্ট ইউজ করছে, কনসেপ্টটাই আসলে মেইন জিনিস, বুঝছেন? তো ওই কনসেপ্টটাই আমি কপি করে ফেলছি। তো এইটা এখন আমি পোর্টফোলিওতে, আপনি শোনেন, আপনি যদি পোর্টফোলিওতে অ্যাড করেন আমি কি আপনাকে মানা করতে পারবো? পারবো না। তো শোনেন, আপনারা আপনাদের দুই একটা টুকটাক কপি কাজ পোর্টফোলিওতে অ্যাড করতে পারবেন, আমি বলি আপনাকে। আপনারা যে একবারেই অ্যাড করতে পারবেন না ব্যাপারটা এমন না, আপনারা পারবেন। কিন্তু এখন আপনারা অ্যাড করলেন, অ্যাড করে ওইগুলাই পোর্টফোলিওতে রেখে দিলেন, ওইগুলো চালাইলেন, এমন না। আপনার দুই একটা টুকটাক পোর্টফোলিওতে অ্যাড করতে পারবেন, ঠিক আছে? খুব বেশি না, আপনারা কিছু অ্যাড করলেন, সমস্যা নেই। কিন্তু ওই যে কপি করার সময় একটু কাস্টমাইজ করলেন, এই যে আমি যেভাবে কাস্টমাইজ করলাম, এই যে এই টুকটাক কাস্টমাইজ করে আপনারা দুই একটা অ্যাড করতে পারবেন। তবে জিনিসটা কি, আপনারা এখন নতুন কাজ করতেছেন, এখন নতুন কাজ করতেছেন, আপনার হাতে কাজ নাই, তাই না? যে কারণে আপনারা এগুলো প্র্যাকটিস করতেছেন, প্র্যাকটিস করে এইগুলোই পোর্টফোলিওতে অ্যাড করে রাখলেন, ঠিক আছে? তো এখন পরবর্তীতে যখন আপনারা ভালো ভালো কাজ করবেন, ভালো ভালো কাজ অ্যাড করবেন, তো তখন আপনারা ওই কপি কাজগুলো পোর্টফোলিওতে সরাই ফেলবেন। তো এই হচ্ছে আপনাদের জন্য আমার সাজেশন। কি বুঝতে পারলেন সবাই? আচ্ছা, তো ভাইয়া কাজটা দেখেন করলাম আর কি, বুঝছেন? একটু সময় নিয়ে করলাম, তো আপনারাও করেন, ভালো হবে। হ্যাঁ, সময় নিয়ে করেন, ভালো হবে, ঠিক আছে? আচ্ছা, তো কালকে আপনারা এটাই করবেন? আচ্ছা ঠিক আছে, এটাই করেন, কাজটা সহজও আছে, বুঝছেন? আপনারা এটাই করেন। হ্যাঁ, এটা আমি ক্লাসরুমে দিয়ে দিচ্ছি, এখনই ক্লাসরুমে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ক্লাসরুমে দিয়ে দিচ্ছি আমি। আচ্ছা ঠিক আছে, তো আমি এটা দিয়ে দিচ্ছি, আপনারা করবেন। হ্যাঁ, সবাই মিলে চেক করবেন। আচ্ছা, সবাই ভালো থাকবেন, আমি ক্লাস শেষ করে দিচ্ছি। ওটা ক্লাসরুম চেক করবেন, পেয়ে যাবেন, এটা সমস্যা নেই। আচ্ছা ভাই, ঠিক আছে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।